যে জামাতের লোকজন তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার ছেলে তার মেয়ে তার ভাই বোন ভর্তি তাদেরকে অনুরোধ করতেছেন যে ধর্মের পক্ষে হলে আপনি এখনই একটু জামাতকে ভোট দিন, যে শিবিরে যে মনোনীত প্রার্থী সাদিক কাইয়ুম কিংবা ফরহাদকে ভোট দিন, শিবিরকে ভোট দিন। আমরা দেখেছি জামাত কিংবা শিবির তাদের প্রতিষ্ঠানগুলোকে কীভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে ইনফ্লুয়েন্স করতেছে। আমরা দেখেছি ফোকাসকে কীভাবে কাজে লাগিয়ে প্রায় 3700 শিক্ষার্থীদের মিলনমেলা তারা তৈরি করতেছেন। সেখানে আবার প্রধান গেস্ট থাকেন শিবিরের প্যানেলের ভিপি পদপ্রার্থী প্রধান গেস্ট থাকেন। এটা যদি হয় অবস্থা, আমরা মনে করি তাদের নৈতিক সমর্থন তারা হারিয়েছেন। আমরা দেখেছি জামাতের নেতাকর্মীরা কীভাবে টিএসসিতে এসে বসে থাকেন। আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা কীভাবে টিএসসিতে এসে বসে থাকেন। আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা কীভাবে বাড়িতে বাড়িতে গিয়ে অনুরোধ করতেছেন, নির্দেশনা দিচ্ছেন, বারবার করে ক্ষেত্র বিশেষ মনে হচ্ছে একটু বিরূপ মনোভাব তৈরি করতেছেন যে ছাত্র দলের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। আমরা মনে করতেছি এটা স্পষ্টতভাবে আচরণবিধি লঙ্ঘন এবং নৈতিক সমর্থন তারা হারিয়েছেন। আপনারা দেখেছেন আজকে আমরা দেখেছি যে আমি প্রচার করতে দেখেছি যে জামাতের কয়েকজন ব্যক্তি তারা দেখলাম হচ্ছে শিবিরের প্রচারণা করতেছেন ক্যাম্পাসের মধ্যেই। কিন্তু আমরা দেখেছি দেখেন আমরা যখন হলগুলোতে প্রচারণা করতে যাই তখন দেখি যে আমাদের সামনে থেকে শিক্ষার্থীরা গেট দিয়ে দল বেঁধে বের হচ্ছেন, লেগুনা ভাড়া করে নিয়ে শিক্ষার্থীকে নাজিরা বাজার নিয়ে যাচ্ছেন। আমরা আবার যখন দেখি আবার বের হওয়ার সময় থেকে আবার তারা নিজে খেয়ে আসছেন, আবার এক পোটলা নিয়ে আসছেন আশা করে। আমাদের মনে হচ্ছে আমরা কি হলগুলোতে যাবো প্রচারের জন্য নাকি নাজিরা বাজার যাব। তো এই যে অসংগতিটা দেখতেছি, এই যে কালাকানুন তারা তৈরি করছে শিক্ষার্থীকে ভোট ব্যাংক করার জন্য, আমাদের মনে হয় যা শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা নেয় বিগত 5-7 বছরে, যে নতুন করে ডাকসু কেন্দ্রিক ক্যাম্পাসে হাজির হয়েছেন, 3 বছর আগে যা ছাত্রত্ব শেষ, 5 বছর আগে যা ছাত্রত্ব শেষ, যে এখন সব কিছু নিয়মকানুন ব্যত্যয় করে ডাবল এমপিল করে যিনি ডাকসুতে নির্বাচন করতেছেন, তার এখন শুধুমাত্র নাজিরা বাজারে তার ভরসা, তার এখন ফোকাসও তার ভরসা, তার এখন ভরসা হচ্ছে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি, তার ভরসা হচ্ছে জামাতের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি। আমরা দেখেছি আমার একটা বান্ধবীকে ফোকাস থেকে ফোন দিয়ে বলতেছেন, ফোকাসের পরিচালক যে বলতেছেন দেখো তুমি যদি আমি দাঁড়াতাম আমাকে তো অবশ্যই ভোটটা দিতে। বলতেছে হ্যাঁ জি ভাই আপনি দিতাম তো খুবই ভালো সদাচারী মানুষ আপনাকে দিতাম, কিন্তু তাহলে যেহেতু আমাকে দিতে পারবা না সাদিক কাইয়ুমকে একটা ভোট দিও। এই হচ্ছে পরিস্থিতি। তো এখন যে ইমোশনালি আপনার হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছেন কিংবা বাড়িতে বাড়িতে বাবা মার কাছে ধর্ণা দিচ্ছেন, বাবা মার কাছে বসে থাকতেছেন, আমরা মনে করতেছি যে আপনার আসলে খুঁটির জোরটা নেই। আপনার জোর হচ্ছে ফোকাসের, আপনার জোর হচ্ছে নাজিরা বাজারের, আপনার জোর হচ্ছে ইউনিয়ন ছাত্রদল সভাপতি সেক্রেটারি। আমরা এটাকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপনারা যারা মনে করেন নাজিরা বাজার গিয়েই শিক্ষার্থীদেরকে ভোটটা আপনি ভাগিয়ে নেবেন, অথবা আমি আরেকটা কথা বলি দেখেন শিক্ষার্থীরা হয়তো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছেন ভাবতেছেন যে ভাই তো আমাকে টানা 8 দিন খাওয়াইলো, ভাইকে ভোট না দিলে হয়তো বা ভাই প্রতি নাফরমানি হয়ে যাবে। ভাই বড় নাফরমানি হবে ওইটাই শুধুমাত্র ভাই আপনাকে 1000 টাকা কিংবা 2000 টাকা খাওয়ানোর জন্য যদি ভাইকে ভোট দিয়ে দেন, ওই ভাই পরবর্তী গিয়ে আপনার জন্য কাজ না করে ভাই নিজের জন্য কাজ করবে। আপনারা দেখেছেন ওই ভাই পরবর্তী যারা এখন আশ্বাস দিচ্ছেন যে আমরা গন্ডুম গেস্টুম ফিরে আসলে আমরা আবার আপনাদের পাশে দাঁড়াবো। আরে ভাই ওই বাইরে তো হচ্ছে আপনার পাশে আগেও দাঁড়ায় নাই, কিন্তু অতীতে এমন কোনো নজির নাই। আবারও গন্ডুম গেস্টুম ফিরে এসে দেখা যাচ্ছে আবারও ভাই আবার আগের যে অবস্থা সেই অবস্থানে ফিরে যাবে, কারণ ভাই নিজেও শঙ্কার মধ্যে আছে যে পরিস্থিতি পরিবর্তন হলে ভাই কোন দিকে যাবে। তো এই জায়গায় যদি খাওয়ার কথা চিন্তা করে কিংবা আপনি চিন্তা করেন যে ভাই যেহেতু খাওয়াইছে ভাইকে একটা ভোট দিই,